हेलो फ्रेंड्स। वेलकम टू माय चैनल माय पेज। कैसे हो आप लोग? सबको मेरी तरफ से हार्दिक शुभकामना। তো বন্ধুরা, সবাই যদি ভালো থাকো তাহলে আমার ভিডিওটা একটু দেখে নিও। আজকে আমি তোমাদের একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওতে থাকবে আমাদের ত্রিপুরার বিশালগড় নামক যে একটা জায়গা আছে, ওই জায়গাতে একটা বড় রাম ঠাকুর আশ্রম, অসাধারণ দেখতে। ভিডিওতে এত সুন্দর বুঝতে পারবেন না, জাস্ট একটু আইডিয়াটা নিয়ে নেবেন। চাক্ষুষ দেখলে বুঝতে পারবেন কি সুন্দর ওই আশ্রমটা। অনেক বড়, অনেক বড়। আমাদের ত্রিপুরার নাম করা যে রাম ঠাকুর আশ্রম আছে বেলুনিয়াতে, স্মৃতি মন্দির, এটার থেকে না হয় 10 গুণ বড় হবে এটা বিশালগড়। এটা হলো কি রঘুনাথপুর বিশালগড়। খুব বড়, সুন্দর। সেই রাম ঠাকুর আশ্রমের বিভিন্ন কলা কৌশলগুলি আমাদের এখন শো করব। আপনারা ভিডিওটা একটু দেখে নিন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাইকে বিনীত রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন অথবা সাবস্ক্রাইব করে দেবেন। যে যেরকম পারবেন করবেন, খুব খুশি হব। তো বন্ধুরা, ভালো থাকেন, ভিডিওটা দেখবেন। আর আশা করি যদি সুস্থ থাকি তাহলে আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে আমার সাথে। তখন আপনার ভিডিওটা দেখতে থাকুন। জয় রাম, জয় গোবিন্দ। এখন আমি বিশালগড় স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রঘুনাথপুর, এখানে মন্দিরে প্রবেশ করছি। আজকে অনেক দিনের ইচ্ছা ছিল মন্দিরটা দেখব। দেখুন আপনারা, মন্দিরের কিভাবে এখানে ঠাকুরকে এখানে মন্দিরে বসানো হয়েছে, কী রকম পজিশন। নিচে এখানে আন্ডারগ্রাউন্ড বলতে নিচে একটা ঘর আছে, তারপর সিঁড়ি দিয়ে এখানে আমার সঙ্গে আমার গুরু ভাই পীযূষ রায় মহাশয় আছেন। তো এখানে আমি এখান দিয়ে উঠছি। এখানে আছে অফিস কক্ষ। উপরে উঠে দেখাচ্ছি আপনাদের। আগে ঠাকুরকে দর্শন দিয়ে নিই। সবাইকে ঠাকুরকে দেখার সুযোগ করে দিচ্ছি। এখানে মন্দিরের গর্ভগৃহ। আমি নিচ্ছি আসছি। দেন, ওটা দিয়ে দিচ্ছে আমার গুরু ভাই আমাকে। জয় রাম, জয় গোবিন্দ। এই ঠাকুরকে সবাই দর্শন করে নিন। এ হলো ঠাকুরের সিংহাসন, ভিতরের গর্ভগৃহ, ষড়ভুজ আকৃতির। এখানে দরজা, এখানে 3 দিকে আছে। ঠাকুরের পিছনে একটা দরজা আছে, ওইখান থেকে দেখা যায়, এইখান থেকে দেখা যায় না। প্রয়োজনে হয়তো এটা রেখেছে ওরা। এখানে হলো ঠাকুরের শয়ন কক্ষ। ঠাকুর আছেন এখানে। জয় রাম, জয় গোবিন্দ। এখানে প্রদক্ষিণের জায়গা দেখুন কিভাবে সুসজ্জিত করা হয়েছে। এখান দিয়ে দরজা আছে, কিন্তু ভিতর থেকে দেখা যায় না। আমি প্রদক্ষিণ করে নিলাম। তারপর দেখেন নাট মন্দির। এখানে নাট মন্দিরও, মন্দিরটা অনেক উঁচুতে, এই কারণে নাট মন্দিরও এইভাবে অনেক উপরে তুলতে হয়েছে। নাট মন্দির আর মন্দিরের মাঝে এইরকমভাবে একটা গ্যাপ বলতে এখানে পরে অ্যাটাচড করা হয়েছে। এবং নাট মন্দিরের ছাদ অনেক উপরের দিকে, মন্দিরের ছাদ একটু নিচে আছে। এই যে এবার মন্দিরের পিলারগুলি, নাট মন্দিরের পিলারগুলি দেখুন, আর মন্দিরের পিলারগুলি দেখেন, সব গোল গোল আকৃতির। এইখানে যেখানে কীর্তন বসে উৎসবের সময়, এখানে মাঝখানে এইরকমভাবে একটা ডিজাইন করেছে। মানে খুবই কম দেখা যায় ত্রিপুরা রাজ্যের আমাদের যে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমগুলি আছে।
এরকম একটা আশ্রম আপনারা সহসায় দেখতে পাবেন কিনা সন্দেহ আছে। যেই পরিকল্পনা করা হয়েছে, এখানে সম্ভবত যাত্রী নিবাসের পরিকল্পনা চলছে। হ্যাঁ, এখানে 3 তালা এই কাজ চলছে। ঠাকুরের আশীর্বাদে আশা করি সম্পূর্ণ হবে। এখানে সম্ভবত ওইখানের বেড়া পর্যন্ত, জমির বেড়া পর্যন্ত মনে হয় জায়গা আছে আশ্রমে। হ্যাঁ, এখানে জলের ট্যাঙ্কি আছে। এখানে অনেক উন্নতি হয়েছে আশ্রমে। হ্যাঁ, এখানে টয়লেট আছে। এখানে এই হলো নাট মন্দিরে ওঠার ব্যবস্থা। আর এই চারিদিকে রেলিং, যেহেতু অনেক হাইটে আছে, চারিদিকে রেলিং আছে এভাবে। ওই সাইডে দিয়ে রেলিংটা দেওয়া হয়নি এখনো। হ্যাঁ, আর ওইখানে হলো মন্দিরে ওঠার। আমি ওইখান দিয়ে নামছি। এটার নিচেও আপনার, এটাও দেখিয়ে নিচ্ছি, আপনার নাট মন্দিরের নিচেও আপনার এখানে আমি দাঁড়িয়ে দেখলাম 6 ফুটের মতো একটা গ্যাপ আছে মাথার, মানে পা থেকে মাথা পর্যন্ত আমার 5.5 ফুট, সেই জায়গায় 6 ফুটের মতো একটা জায়গা আছে। এখানেও ইচ্ছা করলে বিশাল বড় ব্যবস্থা করতে পারে ওরা। সবটা নিচে আছে, এখান দিক থেকে দেখলে এইভাবে আসে মন্দির। তো আমি অনেকক্ষণ সময় নিয়েছি আপনাদের, আর ভিডিওটা বড় করব না। তো আমি ঠাকুরের পাশ দিয়ে গিয়ে এখন মন্দিরের যেখান দিয়ে প্রথমে উঠেছিলাম এই জায়গাতে যাচ্ছি। গিয়ে একটু কথা বলবো। আমাদের একজন গুরু বোন দেখা যাচ্ছে, উনি বসে আছেন, আর বিশেষ কোনো কর্মকর্তাকে দেখা যাচ্ছে না। জয় রাম জয় গোবিন্দ। একটু ওনার সঙ্গে কথা বলে নিই। আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এখন। জয় রাম। দেখেন, আর একটু আপনাদেরকে যে যাত্রী নিবাসটা দেখানো হয়েছিল এটা একটু দেখাচ্ছি। এখানে মহন্ত নিবাস উপরে হবে। একটু কথাবার্তা বলে জেনে নিলাম। মহন্ত নিবাসটা উপরে হচ্ছে, আর এখানে যাত্রী নিবাস হবে। আমার গুরুভাই সঙ্গে এসেছিলেন, উনি কোথায় আছেন আমি তো খুঁজে পাচ্ছি না। সবাই ভালো থাকবেন। জয় রাম জয় গোবিন্দ। হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে, এবং এমন কোনো প্ল্যান ছিল না। আগের প্ল্যান ছিল একদিন আসবো। আজকে দুপুরবেলা বৃষ্টি হওয়ার পর, আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ভাবলাম আজকে এই বৃহস্পতিবার গুরুবার আছে, একটু ঘুরে আসি রাস্তার মাথা থেকে। আমাদেরও গুরুর কৃপা পেয়েছি। ওই বাসের দিকে চিন্তা ভাবনা ছিল, কিন্তু বাসে জার্নি করা একটু কঠিন। কিন্তু এসেই আমার এক পরিচিত আমার ছাত্রকে পেয়ে গেলাম।